আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে কাঁঠাল দিয়ে ছোলার ডাল রান্না করব। তো আপনারা কে কে কাঁঠাল ছোলার ডাল দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে আসি। তো আমি এখানে কাঁঠাল রান্না করার জন্য প্রথমে আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু কাঁঠালটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, মানে কাঁঠালটা সেদ্ধ হওয়ার মতন পানিটা দিতে হবে। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছোলার ডাল দিয়ে কাঁঠাল রান্না যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে বলবো মিস করেছেন। তো অবশ্যই যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগে। তো আমি এখানে একটু জিরা বাটা, একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে কাঁঠাল আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে ছোলার ডালটা একটু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখন সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। আমি এখন ডালটা দিয়ে কাঁঠালের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তো ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যে রান্না করার পরে ডালটা আস্ত থাকবে, আবার ভিতরে ডালটা সেদ্ধ হয়ে যাবে, এমন অবস্থায় রাখতে হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি তেলে দিয়ে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একই কড়াইয়ে আমি কাঁঠালটা তেলে দিয়ে নিব। তো তার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো পেঁয়াজ রসুনের পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাঁঠাল রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখানে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা দিয়েছি। তো আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ তো সব কিছুই দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালটা এখন দিয়ে দিলাম। তো কাঁঠালটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে একটু মৌরি গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কাঁঠাল রান্নায় মৌরি গুঁড়া দিয়ে দেখবেন কাঁঠাল রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি একটু কাঁচা মৌরি গুঁড়ো করে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমি এখন কাঁঠালটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর কাঁঠালটা রান্না করার পরে যেহেতু ঝোলটা অনেকটা শুকিয়ে আসে, এই জন্য আমি ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। তো আমার কাঁঠাল রান্নাটা একদম রেডি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাঁঠালটা নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিলাম। এই তো আমার কাঁঠাল রান্নাটা একদম রেডি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।